মধ্যকার এই মত বিনিময় সভায় উপস্থিত সভাপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, আসলে এখানে যে এজেন্ডা দেখছি, এজেন্ডার বাইরেও অনেকে কথা বলছেন, যেটা হতেই পারে। আসলে যারা সবার আয়োজন করে তারা হয়তো কোনো কারণে কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডাকে তারা মিস করে ফেলতে পারে। সে কারণে আমি লক্ষ্য করছি যে অনেকেই এজেন্ডা বহির্ভূত কিছু কথা বলতেছেন। আমিও আসলে তার বাহিরে না। এখানে এই যে প্রত্যয় পেনশন স্কিমের যে বিষয়টা, আমি আমার কাছে স্পষ্ট মেসেজ এবং নিশ্চিত করে বলতে পারি যে এখানে কর্মচারীদের সাথে শিক্ষকরা একটা ইন্ডিভিজুয়াল খেলা খেলছে। তারা আপনার কখনোই আমার দৃষ্টিতে বা আমি যতটুকু পরিধি, যতটুকু আমার সীমাবদ্ধতা, তার ভিতরে আমি লক্ষ্য করছি তারা আসলে আমরা যে একটা শ্রেণী আছি, আমরা যেটা ক্ষতিগ্রস্ত আছি, আমাদের তাদেরকে প্রয়োজন, এরকম কোনো কিছু আমি লক্ষ্য করি নাই। যেমন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন সাহেব আমার অনুজ, আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠনের উনি সাধারণ সম্পাদক, এই সুবাদে ওনার সাথে যোগাযোগ আছে। উনি আমার সামনেই বহুবার আখতারুজ্জামান স্যারের সাথে যোগাযোগ করছেন, ফেডারেশনের সভাপতি। উনি কিন্তু শুধু ফোনেই কথা বলছেন, ওনার সাথে উনি বসেননি। এটা আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা লেখা নিয়ে উপর থেকে চলে যাবে, এরকম আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে। আমি জানি না সত্য হবে না মিথ্যা হবে, আপনারা সবাই অনুধাবন করবেন। এই প্রেক্ষাপটে আর যেমন আজকে অনেকেই দেখছি এই কমিটি পুনর্গঠন নিয়ে কথা বলতেছেন, আমি আসলে এটা তেমন একটা ব্যক্তিগতভাবে পছন্দ করতেছি না। কারণ এখন একটা আমার দৃষ্টিতে একটা যুদ্ধাবস্থা, একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যুদ্ধাবস্থার মধ্যে সাধারণত আপনার কোনো নেতৃত্বের পরিবর্তন সাধারণত পৃথিবীতে কোথাও হয় না, এটা সবাই লক্ষ্য করবেন। সেক্ষেত্রে বরঞ্চ যারা আছেন তাদেরকে কিভাবে সক্রিয় করা যায় সেই দিকটা বিবেচনা করা উচিত, আমি মনে করি এটা। আর আমার কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আছে, আমার একটু ক্ষোভও আছে। আজকে ক্ষোভের কথাটা একদম 30 সেকেন্ডে শেষ করব। গত মঙ্গলবার দিন 24 জুন আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদের নীতিমালা চিরতরে কফিনে পেরেক দিয়ে উপাচার্য মহোদয় চলে গেছেন। আপনারা হয়তো অনেকে জানছেন বা দেখছেন। সেখানে একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। অভিজ্ঞতা হওয়ার পরে পরদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সভা ছিল, সাধারণ সভার মতো। আমি জানতে পারলাম না যে আমরা যে ক্রাইসিসের মধ্যে পড়লাম তার প্রতি আবির্ভাব সহমর্মিতা প্রকাশ করলো কিনা, এটা আমরা আমাদের কোনো কর্মচারীরা জানতে পারে নাই। বিশেষ করে যারা নেতৃবৃন্দ আছে তারা তো জানতে পারেই নাই। আপনি দেখেন যার ফলশ্রুতিতে আজকে সর্বত্র পেনশন বিরোধী আন্দোলন করছে কর্মচারীরা। আমাদের বোর্ডে কিন্তু এখনো হয় নাই, আমাদের বোর্ডে কিন্তু এখন আমরা নামতে পারি নাই। আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম 4-5 দিন আগে, এই পাশেই কথা হয়েছিল এই সভাপতি সাহেবের সাথে। তখন বলছিলাম যে আমরা মঙ্গলবারের পর মুভমেন্ট করবো, কারণ আমাদের বড় একটা সমস্যা কি, উপাচার্যের সিটিং এ কে আসতেছেন না থেকে আমরা ভোট করতে পারবো না। আমরা মঙ্গলবার দিন ভোট করতে আমরা জেনে গেছি যে পূর্বতন উপাচার্য মহোদয় উনি দায়িত্ব দিয়েছেন। আমরা এখন কর্মসূচির দিক যাবো, আজকে পরে আমরা কর্মসূচির দিক যাবো। আর দুর্ভাগ্যজনক হলো যে আমাদের এরিয়া যেখানে ভ্যালু, সেই ভ্যালুর পাশাপাশি ওয়াকিং ডিস্টেন্সে আমাদের অবস্থান। আজকে আমাদের নেতৃবৃন্দ কিন্তু কম উপস্থিত এখানে, একমাত্র টেকনিক্যাল অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ আমরা আসছি এখানে, অন্য সংগঠন কিন্তু এখানে আসে নাই। কেন? যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পক্ষে বিবৃতি না দিবেন, আমাদের নীতিমালা বন্ধের জন্য, মানে যারা বন্ধ করছে ওটা স্থগিতের পক্ষে আপনারা বিবৃতি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে না। এটা তাদের অবস্থান। আমি কি অতিরিক্ত কিছু দাবি করছি কিনা? আপনাদের কাছে একটা বিবৃতি চাইছি, যে বিবৃতি হলো আমাদের নীতিমালা বন্ধ করে প্রত্যাপন জারি করেছে, প্রত্যাপনটা প্রস্তাবের ব্যবস্থা করেন। জানি না সভাপতি সাহেব অন্যান্য নেতৃবৃন্দ যারা দায়িত্ব আছেন তারা কি করছেন আমি জানি না। সম্মানিত মেহমানগণ এবং নেতৃবৃন্দ, আমি আমার কষ্টের কথা বললাম, এখন আমি একটু আমার প্রস্তাব করে বলতেছি। এই যে আহ্বায়ক কমিটির কথা আসছে, বিভিন্ন কথা আসছে, এগুলো খুব ভালো। কারণ আপনার সর্বোত্তম পরিষদে বৈশাখ সিদ্ধান্ত নেওয়া যায় না, সিদ্ধান্ত একটু সংক্ষিপ্ত আকারে নিতে হয়।
তখন সবাইকে জানাইতে হয় এবং ইয়েস নো বলতে হয়। যদি আপনার সারা সব জায়গায় যে ডেমোক্রেসি খুলতে যায় তাহলে আসলে আমরা ফলাফল পাবো না। এখানে আজকে 200 লোকের বক্তব্য দিতাম, সময়কে মনে হয় সন্দেহ হয়ে যেত, সিদ্ধান্ত আসতে কষ্ট ধৈর্য চুক্তি ঘটে যেত। আমি সেক্ষেত্রে আমাদের হান্নান সাহেবকে প্রস্তাব দিয়েছেন আহ্বায়ক কমিটি, আমি ঠিক ওটাকে আহ্বায়ক কমিটি বলে অথবা এই যে পেনশন নীতি বা অভিন্ন নীতিমালা বিরোধীর জন্য একটা উপ কমিটি এই আবেদন করতে পারেন। হান্নান ভাই যেটা বলছে ঠিক আমি ওইটাই বলছি, আমি নামটা আহ্বায়ক কমিটি বলতে চাচ্ছি না, যে একটা আন্দোলন কমিটি উপ কমিটি করা যেতে পারে, এটা আমার প্রস্তাব। দ্বিতীয়ত হলো যে আমি মনে করি এই আন্দোলনকে যদি সফল করতে হয় আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের করিডোরে আন্দোলন চলবে না, আন্দোলনকে রাজপথে নিতে হবে। এটা ছাড়া কোনো সুযোগ আমি দেখছি না। সেক্ষেত্রে আজকে বুয়েটে মিটিং হবে, আজকে যশোরে মিটিং হবে, ঢাকায় মিটিং হবে, এটা দিয়ে চলবে না। মিটিং হবে আইবিতে, মিটিং হবে আপনার প্রেস ক্লাবে, মিটিং হবে বড় বড় সেমিনার রুমে, এরকম আয়োজন করতে হবে। এটা ছাড়া আমি যেহেতু আমাদের পাবলিক ফোকাস হচ্ছে না, আমি যদি ভুল বলে থাকি আমার প্রতিবাদ করতে পারেন আমার কথায়, পাবলিক ফোকাস আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে ঢাকাস্থ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আপনার ঢাকায় যে এই ঢাকা ইউনিভার্সিটি সহ 4-5টা বিশ্ববিদ্যালয় যে যারা কাছাকাছি আছেন বা যারা বেশি সম্পৃক্ত হতে পারেন তাদের সমন্বয়ে একটা কমিটি করা যেতে পারে, যে তারা কোনো দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যেভাবেই করেন। সর্বোপরি আমার কথা হলো একটা জিনিস, আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের পরিসরের ভিতরে সীমিত রাখলে এটা কোনো ফলাফল আসবে না, আন্দোলন রাজপথে নামাতে হবে। এইটা আমি আহ্বান দিলাম।